বাড়ি এসছি। এটা আজকে করেছে পোলাও, আলুর দম, দেখা যাচ্ছে এইটা পোলাও আর এখানে আলুর দম। এই পুজো দিয়েছিলা? আমি দিয়েছি। ও বলছি পুজোর কথা বলছিলাম। চালটা মনে হয় কি আরো ফুটতো জানিস বাবা। হ্যাঁ, আর একটু মনে ফুটতো। ঠিকই আছে। খারাপ লাগছে না। এই দুধটা কি ডিপ থেকে নিচে নামিয়ে দেবো? বাহ, কি হয়েছে? আলুর দমটা ভালো হয়েছে। হ্যাপা ভাবলি হ্যাপা, হ্যাপা না ভাবলি হ্যাপা না। নিরামিষে খাচ্ছেন উনি? কেন? তোমাকে বলতে কে বলেছিল? হ্যাঁ, খায়া কাজ নাই, নিজেরা নিরামিষ খাবে। থাক, তুই ওখানেই থাক। মনে রাখবি, সব মনে রাখবি। কি হবে এবারে? কেমন একটু বসো। আরে বাবা, আয় রে। আয় কি লাগতে পারবি না। আরে খাও রে বাবা, কি আছে? চাল তো নয়, খায় না বাবা, কি আছে? ওই যে কইছে একটু শক্ত রয়েছে, ওই ওনার মাথায় ঢুকছে। কোনো অসুবিধা নাই, খাই। ভালোই হয়েছে তো, খারাপ কি হয়েছে? একটু শক্ত কিন্তু খেতে ভালোই লাগছে। আজকে তো মেয়ের বাড়ি এসেছি, দেখতেই পাচ্ছ। মেয়ে করেছে পোলাও আর আলুর দম। আর বিকেলে বাড়ি চলে যাবো। বাসন্তী পোলাও আর আলুর দম করেছে, ভালো লাগছে। বাদাম টাদাম দিয়ে আলুর দমটা করেছে তো খুব ভালো লাগছে। আগে তো আমি এসে রান্নাবান্না, কিন্তু মেয়ে অসুস্থ, ওর ওইদিকে যাওয়া যায় না, ওর জন্য ওই করে। আর আমাদের কী লাগবে? এই বয়সে কোনো কিছু চাওয়া পাওয়ার নেই, এখন তো ভাত দিলেই হবে। কত বাড়িতে বয়স্ক বৃদ্ধা আছে, ছেলে মেয়ে ভাত দেয় না।
তাই বলি যে খারাপও লাগে দেখলে পরে। কত অশান্তি ঝামেলা কত কিছু হয়, সংসারে সব কিছু মানিয়ে নিতে পারলে কোনো ঝামেলা নেই। এখন আমি যদি মনে করি আমার কিছু নেই, আমি আমার চেয়ে বেশি চাই, আরও চাহিদা আমার আছে, তাহলে তো ঝামেলা হবে। যার যেরকম সামর্থ্য মতো করতে হবে। তারা যেটুকু পারবে সেটুকু করবে। এখন আমার যদি প্রচুর চাহিদা থাকে তাহলে তো ঝামেলা লাগবে। যারা একটা দিনকাল বিয়াকাল আছে এক মুখের হাত দিলেই অনেক। একটু ঝাল কম খায় তো জামাই একদম ঝাল খেতে পারে না, এই জন্য আমি কাঁচা লঙ্কা নিয়ে বসলাম। আমি খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবো, বিকেলবেলা বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। এই ভিডিওটা কালকে দেখতে পাবে। লঙ্কাগুলো ভালো ঝাল।
আমি তো মেয়ের বাড়ি এসেছি, এই দেখো কীরকম মেঘ করেছে দেখো। এই যেখান দিয়ে গ্রিল দেওয়া, তো গ্রিলের ভেতর দিয়ে আমি ভিডিওটা করছি। দেখেছো ওদের এই জায়গাটা কি সুন্দর গাছ, দেখো দেখেছো খুব সুন্দর গাছগুলো। মেঘটা কেটে গেল মনে হচ্ছে। এই দেখো পুরো কালো হয়ে গেছে, গরম 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 করছে। কত গাছ, এই জায়গাটা পুরো সবুজ অরণ্য, দারুণ জায়গাটা। কোথাও হচ্ছে মনে হয় বৃষ্টি। মেয়ের বাড়ি থেকে চলে এসেছি, রাতের জন্য একটু ভাত বসিয়ে দিলাম। আর এখানে আছে ফলি মাছ, এই যে 2 পিস মাছ ভাজবো। মাছটা আমি নিয়ে নিই একটা বাটির মধ্যে। কালকে একটা ফলি মাছ এনেছিলাম। বাবা পুরো বরফ ছাড়ে, জল দিয়ে রাখতে হবে। এই হচ্ছে অবস্থা হয়ে রয়েছে সব কিছু, দেখতে থাকো। এই দেখো মাছটাকে নুন হলুদ মেখে নিয়েছি, রাত্রে মাছ ভাজা করবো আর ভাত করব। আর কালকে ডাল ছিল, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। দেখতে থাকো বন্ধুরা, আমি তো বাড়ি চলে এসেছি। এই যে এখন রাতের জন্য একটু মাছ ভাজা করবো। আর কালকের ছিল ফ্রিজে, এই যে মটর ডাল ছিল একটুখানি, তেঁতুল দিয়ে রাত্রে করেছি। আর সকালে পুঁই শাকের তরকারি ওইটুকু ছিল, কত মশা এই দিয়ে খেয়েছে। এখন একটুখানি মাছ ভাজা করবো, রাত্রে খাওয়া হয়ে যাবে। কেননা কালকে আবার সারাদিন একাদশী। তোমরা হয়তো বলতে পারো যে একাদশীর আগের দিন নিরামিষ খায়, পরের দিন নিরামিষ খায়, কিন্তু আমাদের না অনেক ঘন্টা মেশিনের সাথে যুদ্ধ করতে হয় গো। মানে মেশিনের কাজ তো, আমাদের খাওয়া দাওয়াটা ঠিকভাবে না হলে এবার বলতে পারো যে একাদশীটা তাহলে করো কেন, যখন সব কিছু মানতে পারো না। কী বলো তো, এটা একটু শরীরের জন্য করা। মাঝে মাঝে একটুখানি একাদশী উপোস এগুলো করলে শরীরটা ভালো থাকে, কিন্তু সব কিছু এখনও মেনে করতে পারছি না এখন। এই যে 2 পিস মাছ ভেজে রেখেছিলাম, মাছটা ভেজে ডাল তরকারিগুলো সব গরম করবো। মাছ রাখি না, মাছগুলো কি ফোটা ফুটতে থাকে।
আগে তো সেটা দুদিন নিরামিষ, এবার ভাবছি বৃহস্পতিবারটা নিরামিষ খাবো, কেননা যত নিরামিষ খেতে পারবো তত শরীরের পক্ষে ভালো। এখন বয়স হচ্ছে, মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো কম খাওয়াই ভালো। দেখছি তো নিজের শরীর দিয়েই বোঝা যাচ্ছে যে শরীরটা ঠিক থাকছে আর কি। আমার কত মাসে তো আবার উনি মাছ মাংস ডিম ছাড়া থাকতে পারে না, ওখানেই হয় মুশকিল। আজকে মেয়ের বাড়ি গেছিলাম, নিরামিষ বেশ ভালোই খেলাম। তোমাদের সাথে বক করতে করতে আমার কাজটাও হয়ে যাচ্ছে। আর একটু তেল দিয়ে দিই। কী করবো, ঘরে কথা বলার মতো কেউ নেই, তোমাদের সাথে গল্প করি। তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, একটু আমার পাশে থেকো, তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। বেশ স্বাদ কমিয়ে কমিয়ে ভাজবে, বেশি একটু কড়া ভাজা হবে। দেখতে থাকো, এবার আমি আস্তে আস্তে এগুলোকে সব করে নিই, আবার দেখা হচ্ছে পরে। এটা হচ্ছে আমাদের আজকে রাত্রিরের খাবার। ফলি মাছ ছিল, ফলি মাছ ভাজা করেছি, কালকের ডাল আর ওই পুঁই শাকের তরকারি ছিল, ওগুলোকে জাল দিয়েছি। এটাই হচ্ছে রাত্রের খাবার।